একটা বড় মোটা সাপ রাস্তায় শুয়ে আছে, সম্ভবত দেখে সেটা অজগর সাপই মনে হচ্ছিল। তো একটা গাড়ি এসে সাপাট করে মেরে দিল। সো ঘটনাটা কী হয়েছে আমি বলি। গতকালকে মোটামুটি রাত্রি 10:30 বাজে। তো আমি আমার দোকান বন্ধ করে তো বাড়ির দিকে রওনা হই। আর আমার বাড়ি আমার দোকান থেকে মোটামুটি এই 16-17 কিলোমিটার ডিস্টেন্স। তো আমার যেতে মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগে। তো আমি যেই রাস্তাটা দিয়ে বাড়িতে যাই, সেই রাস্তাটা একটু শুনশান রাস্তা, আশেপাশে একটু জঙ্গলও আছে, যার কারণে কী হয় অনেক সময় মেন রোডে সাপগুলো বেরিয়ে আসে। তো রাস্তাতে আমি যাচ্ছি, তো যেতে যেতে দেখি একটা বড় মোটা সাপ রাস্তা শুয়ে আছে, সম্ভবত সেটা অজগর সাপই দেখে মনে হচ্ছিল। তো রাস্তা শুয়ে আছে, তো আমি সাপটাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে আমি আমার গাড়ির যে মেন লাইটটা আছে, ফোকাস লাইটটা আমি সাপটার দিকে মেরে দাঁড়িয়ে থাকি। তো আমি ভাবছিলাম যে আশেপাশের থেকে যে সমস্ত গাড়িগুলো এত স্পিডে আসছে, তারা যদি সাপটাকে দেখে তাহলে হয়তো দাঁড়িয়ে যাবে, একটু সাইড দিয়ে যাবে, তো সাপটা আস্তে আস্তে ও নিচের দিকে নেমে যাবে, জঙ্গলের দিকে চলে যাবে। সো ভাবতে না ভাবতে যখন আমি ফোকাস লাইটটা মেরে দাঁড়িয়ে আছি, দূরের থেকে একটা বাইক এসে সাপাট করে উপর দিয়ে চলে গেল সাপটা। তো আমি তো চমকে গেলাম কিছুক্ষণের জন্য। সঙ্গে সঙ্গে একটা টোটোওয়ালাও এসে ওই সাপটার উপরে, বুঝতে পারিনি, দেখতে পারিনি, তো সাপটার উপরে এসে মেরে দিল। ঠিক আছে, সাপটা তো ছটফট করে নড়ে উঠলো, আর টোটোর মধ্যে একটা মহিলা বসেছিল, চিৎকার করে উঠলো। ঠিক আছে, আর আমি দাঁড়িয়ে আছি, আমি দেখে আমি লিটারেলি ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা দেখে, সামনে দেখে। সো কী হয়, অনেক সময় রাস্তাঘাটে যে শুনশান রাস্তাগুলো আছে, সেগুলো তো অনেক সময় আছে আশেপাশের থেকে অনেক সাপ বেরিয়ে আসে। তো সবাইকে একটা অনুরোধ যে যখনই কোনো মেন রোড বা জঙ্গল এরিয়া দিয়ে কেউ যাচ্ছে বাড়িতে, তো একটু খেয়াল রাখা দরকার আর একটু সাবধানে গাড়ি চালানো দরকার। তো যাতে কি হয় যে সাপ বা যে সমস্ত জন্তু জানোয়ারগুলো আছে, সে তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, আর যে গাড়ি চালাচ্ছে তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এটাই ছিল কালকের একটা চোখে দেখা একটা ঘটনা। তো এটাই যার কারণে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।